হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 116 এর অঙ্কগুলো সমাধান করে দিব। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে আপু আমরা 116 পৃষ্ঠার অঙ্ক পারছি না, প্লিজ আমাদেরকে সমাধান করে দাও। তাই তোমাদের কথাই রাখছি। আর তোমরা কেউ যদি আমার কাছে অনলাইনে সরাসরি পড়তে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিব। আমি অনেককেই ভিডিও কলের মাধ্যমে পড়িয়ে থাকি। তোমাদের কারো যদি আমার পড়া ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার কাছে সরাসরি পড়তে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তো 116 পৃষ্ঠায় প্রথমে যে অঙ্কগুলো আছে সেগুলো করব, সবগুলো অঙ্কই আমি সমাধান করে দিব। দেখো ক নাম্বার অঙ্কটা 45 টাকা 75 পয়সা যোগ 35 টাকা 80 পয়সা। প্রথমে আমরা ক নাম্বার প্রথমে যেটা আছে 45 টাকা 75 পয়সা সেটা আমরা লিখে ফেলব। প্রথমে আছে কি 45 টাকা 75 পয়সা, এটা লিখব। তারপরেরটা টাকার নিচে টাকা বসাবো, পয়সার নিচে পয়সা বসাবো। তারপর আছে 35 টাকা, তো 35 টাকাটা আমরা 45 টাকার নিচে বসাবো, টাকা বরাবর টাকা বসালাম। তারপর 80 পয়সা, পয়সা বরাবর পয়সা বসালাম। প্রথমে যে লাইনটা আছে সেই লাইনটা লিখলাম, তারপর সেকেন্ড লাইনটা আমরা নিচে নিচে টাকার নিচে টাকা পয়সার নিচে পয়সা লিখে বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এই অঙ্কটা যোগ চিহ্ন দেওয়া আছে তাই আমরা এখানে যোগ চিহ্ন দিলাম। যোগ চিহ্ন দিয়ে আমরা যোগ করব। তো আমরা যোগ করি 5 আর 0 যদি যোগ করা হয় তাহলে হয় 5, 7 আর 8 যদি যোগ করা হয় তাহলে হয় 15, 15-র 5, হাতে থাকে 1। টাকা বরাবর টাকাটা লিখে দিলাম। আর হাতে আমাদের 1 থাকে, 5-এ 5-এ 10 আর হাতে 1 সহ 11-র 1, 4-এ 3-এ 7 আর হাতে 1 সহ 8। এটাই হচ্ছে আমাদের আনসার, 81 টাকা 55 পয়সা। এরপরে আমরা খ নাম্বার অঙ্কটাতে যাব। খ নাম্বার অঙ্কটাতে প্রথমে লিখবে 37 টাকা 20 পয়সা। এই লাইনটা আমরা প্রথমে লিখব 37 টাকা 20 পয়সা। লেখার পরে বিয়োগ চিহ্ন আছে, তো বিয়োগ চিহ্ন থাকলে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। তারপর আছে কি সেকেন্ড লাইন 21 টাকা 70 পয়সা, তো আমরা নিচে লিখব 21 টাকা 70 পয়সা। এটা লেখার পরে কি করব, আমরা বিয়োগ করব। 0 0 বিয়োগ করলে হয় 0, 2 থেকে 7 বিয়োগ যায় না তাই মনে মনে এটাকে 12 ধরবো। 12 থেকে 7 বিয়োগ দিলে হয় 5। এখানে পয়সা বরাবর পয়সা লিখে ফেলবো, তারপর টাকা বরাবর টাকা লিখে দিব। এবার 12 যে ধরছিলাম ওইখানের হাতের একটা এই টাকার ঘরে দিয়ে দিব। 12 ধরার কারণে হাতের একটা টাকার ঘরে দিয়ে দিলে হাতের একটা হয়ে যাবে 2, 7-এর থেকে 2 বিয়োগ দিলে হয় 5। তারপর 3-এর থেকে 2 বিয়োগ দিলে হয় 1। তাহলে আনসার কি 15 টাকা 50 পয়সা। এটাই হচ্ছে আমাদের আনসার। আর এই অঙ্কগুলো আমি খুবই সহজভাবে বুঝিয়ে দিব, পুরো অঙ্কটা দেখতে থাকো। এবার আমরা গ নাম্বার অঙ্কটাতে আসি। গ নাম্বার অঙ্কটা খেয়াল করো। প্রথমে কি আছে 69 টাকা 35 পয়সা, তারপরে আছে 37 টাকা 77 পয়সা। এটা আমরা নর্মালি কি করে ফেলবো, যোগ করে ফেলবো। তাহলে যোগ তো তোমরা সবাই পারো, যোগটা করে ফেলবে। 7 আর 5 যোগ করলে হয় 12-র 2, হাতে থাকে 1, 7-এ 3-এ 10 আর হাতে 1 সহ 11-র 1। টাকা বরাবর টাকা লিখে দিবে, পয়সা বরাবর পয়সা লিখে দিবে। 9 আর 7-এ যোগ করলে হয় 16, আর ওইখানে যে হাতে 1 ছিল পয়সার হাতের একটা টাকাকে দিয়ে দিব। হাতে একটা দিয়ে দিলে 16 আর হাতে 1 সহ 17-র 7, হাতে থাকে আবার 1, 6 3-এ 9 হাতে 1 সহ 10। এইটাই হচ্ছে আমাদের আনসার। আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে, আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব। এরপর ঘ নাম্বার অঙ্কটা দেখো 89 টাকা 42 পয়সা, প্রথমে 45 টাকা 89 পয়সা। তো আমরা কি করব, নর্মালি প্রথমে যোগ করব। যোগ অঙ্ক যেহেতু যোগই করতে হবে। 9 আর 2-এ যোগ করলে হয় 11, 11-র 1, হাতে থাকে 1, 8-এ 4-এ 12, হাতে 1 সহ 13-র 3।
তারপরে 13 3 বসালাম, হাতে কিন্তু 1 আছে, ওই 1টা কিন্তু আমরা এই টাকার ঘরে দিয়ে দিব। 9 আর 5 হয় 14, আর হাতে 1 সহ 15 5, হাতে থাকে আবার 1, 8 4 12, আর হাতে 1 সহ 13। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরের অঙ্কটাতে যাচ্ছি আমি। এরপরে আমি উম নম্বর অঙ্কটাতে আসি। উম নম্বর অঙ্কটাতে এটা হচ্ছে বিয়োগ অঙ্ক। 78 টাকা 50 পয়সা বিয়োগ 42 টাকা 75 পয়সা। তো আমরা বিয়োগ করব, 0 থেকে 5 বিয়োগ যায় না, এটাকে আমরা 10 ধরে নিব। 10 ধরে 5 বিয়োগ করলে হয় 5, হাতের 1টা এখানে দিয়ে দিব, 7টা হয়ে যাবে 8। 5 থেকে 8 বিয়োগ যায় না, 15 থেকে 8 বিয়োগ দিব, 15 থেকে 8 বিয়োগ দিলে হয় 7। এবার ওই যে 15 ধরেছিলাম, হাতের 1টা টাকার ঘরে দিয়ে দিব, হাতের 1টা এখানে দিয়ে দিব, 2টা হয়ে যাবে তখন 3, 8 থেকে 3 বিয়োগ দিলে হয় 5, 7 থেকে 4 বিয়োগ দিলে হয় 3। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটাতে আসি। 4 নাম্বার অঙ্কটা দেখো। 4 নাম্বার 0 0 বিয়োগ করলে হয় 0, 4 2 থেকে 4 বিয়োগ যাচ্ছে না, এটাকে 12 ধরবো। 12 থেকে আমরা 4 বিয়োগ দিলে হয় 8। এবার হাতের 1টা টাকার ঘরে দিয়ে দিব, 0টা হয়ে যাবে 1, 10 থেকে 1 গেলে হয় 9। আবার 10 যে ধরেছি, হাতের 1টা এখানে দিয়ে দিব, 1টা হয়ে যাবে 2, 10 থেকে 2 বিয়োগ দিলে হয় 8, হাতের 1টা এখানে দিয়ে দিব, 0টা হয়ে যাবে 1, 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1। তোমরা তোমাদের সিস্টেমে বিয়োগ করতে পারো, আমি আমার ইচ্ছা মতো বিয়োগের সিস্টেমটা দেখালাম। তোমরা যেভাবে সাধারণত বিয়োগ করে থাকো, হাতে 1 রেখে সেভাবেই বিয়োগটা করে ফেলবে। তো আমি বিয়োগটা করে ফেললাম। এরপরে পরের অঙ্কটাতে যাচ্ছি। 3 নাম্বার অঙ্কটা, উষার টাকা আছে। তোমরা উষার অঙ্কটা প্রশ্নটা পড়ে নাও, আমি সাজানোটা দেখিয়ে দিচ্ছি। উষার টাকা আছে সমান 65 টাকা 75 পয়সা, তার মা দিলেন সমান, যোগ চিহ্ন দিব, এটা যোগ অঙ্ক, 82 টাকা 75 পয়সা। এখন উষার টাকা হলো সমান, এরপর আমরা যোগটা করব, 5 আর 5 যোগ করলে হয় 10, 7 আর 7 14, আর হাতে 1 সহ 15 5, হাতে থাকে 1, এই হাতে 1টা টাকার ঘরে দিয়ে দিব, 5 2 7, আর হাতে 1 সহ 8, 6 8 যোগ করলে হয় 14, এটা আমি 14 লিখেছি। আচ্ছা, এরপরে আসি। তো আনসার কি? আনসার হচ্ছে উষার কত টাকা হলো? উত্তর 148 টাকা 50 পয়সা, এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটাতে যাব। 4 নাম্বার অঙ্কটা কিভাবে করব? প্রথমে লিখতে হবে দোকানদারকে দিল 100 টাকা 00 পয়সা। এখন 00 পয়সা কেন লিখলাম? কারণ হচ্ছে আমাদের এখানে পয়সার সংখ্যাটা দেওয়া নেই। যখন আমাদের পয়সার সংখ্যাটা দেওয়া থাকবে না, তখন আমরা সেখানে 00 পয়সা লিখব। তারপর লিখব খেলনা কিনলো, বিয়োগ চিহ্ন দিব, 78 টাকা 25 পয়সা। তো আমরা 100 টাকাটা আগে লিখলাম কেন? 100 টাকাটা তো পরে দেওয়া ছিল, কিন্তু আমরা আগে লিখলাম কারণ বিয়োগের বেলায় বড় সংখ্যাটা আগে লিখতে হয়। তো 78-এর থেকে 100 বড়, তাই 100টা আমরা আগে লিখলাম। 100 টাকা 00 পয়সা, আর খেলনা কিনলো 78 টাকা 25 পয়সা। এবার আমাদের প্রশ্নে জানতে চেয়েছে দোকানদার তাকে কত ফেরত দিবে। তো তোমরা লিখবে দোকানদার ফেরত দিবে, কত টাকা ফেরত দিবে। এটা হচ্ছে আমাদের বিয়োগ করে দেখতে হবে কত টাকা ফেরত দিবে। 0 থেকে 5 বিয়োগ যায় না, 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ দিলে হয় 5, হাতের 1টা এখানে দিয়ে দিব, 2টা হয়ে যাবে 3, 10 থেকে 3 বিয়োগ দিলে হয় 7। তারপর এই যে 10 ধরছিলাম, হাতের 1টা আবার টাকার ঘরে দিয়ে দিব, তারপরে 8টা হয়ে যাবে 9, 10 থেকে 9 বিয়োগ দিলে হয় 1, আবার হাতের 1টা 7টাকে দিয়ে দিব, এটা হয়ে যাবে 8, 0 থেকে 8 বিয়োগ দিলে হয় 2, হাতের 1টা এখানে দিব, 1 থেকে 1 বিয়োগ যায় না, 0, বাম পাশে 0 লেখে না। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দোকানদার ফেরত দিবে কত? ফেরত দিবে 21 টাকা 75 পয়সা।
তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিয়ে যেও। তোমাদের জন্য যেহেতু আমি এত কষ্ট করে সময় বের করে অঙ্কগুলো দিচ্ছি। আর তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। আমি সাবস্ক্রাইব দেখলে অনেক বেশি খুশি হই। তাই প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলে কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আর ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।